আমরা ধান ক্ষেত করছি, তারপর ও সারাদিন লেসু গাছে পানি দিছে, দেওয়ার পরে 3টার দিকে আমার কাছে ভাত চাইছে, ভাত খাওয়া দাওয়া করে করছে। আমি হাতরা দেখে আসি, ও দেখে আইতে গেছে। পরে অনেক কারণে 4টা 5টা বাজে আসে না, পরে আমি গিয়া হুজাহুজি করছি। হুজাহুজির পরে কোনো কিছু খুঁজে আমি খাইনি। ওরে না পাওয়ার কারণে একজনে ফোন গেছে, ওরে বিএসএফ ধরে নিয়ে গেছে। তারপর আমি বাংলাদেশ থেকে অনেক কারণ মানুষের জানাজানি করাইছি, করার পরে কোনো খোঁজ ওর পাইনি। তারপর মাগরিবের পর হয়ে গেছে। তারপর একটা বাচ্চা আইসা বলতেছে মাইরা উই তার কারণে করে ফালাইয়া দিয়ে গেছে। তারপর সবাই গিয়ে আমরা ওরা আনছি। তারপর ওর সাথে আমি বলছিলাম হাসপাতাল আনার আগে গেছি, তুমি কেড়ে গেছিলে? আমার এরা ডাইখা নিছে। আমি গেছিলাম না তো, আমার ডাইখা নিছে। একবার কথা কইছি, পর পর আমি আইসা পুষ্টি করছে, আবার ডাক দিছে। পরে ও গেছে, পরে ওরে মারা জুট করে দিছে। ও সবসময় বর্ডারের গাড়ি যা মোবাইলটা আমার কাছে দিয়ে যাও, ওই দেখেন ওর মোবাইলটা আমার কাছে দিয়ে গেছে। বিটিআরে ওরে সন্দেহ করবে দেখে মোবাইলটা নিয়ে যায় না। ছেলে মেয়ের জন্য ধান ক্ষেত করে, বাজারে মোবাইলের দোকান আছে, সার্ভিসের দোকান, ফাঁকে ফাঁকে দোকানে যা, তারপর লিচু ক্ষেত দেখে, তারপর ধান ক্ষেত করে। আমরা কৃষি করি, তারপরে আমরা সংসারটা কোন রকম ভাবে চালাই যাইতেছি। আমরা এই প্রতিবন্ধী ছেলেটা নিয়ে অনেক কষ্ট করে সংসারটা যাইতেছি। এই ছেলেটা প্রতি সপ্তাহে 1000-1200 টাকার ওষুধ লাগে, প্রতি মাসে ওর 4 থেকে 5,000 টাকা ওর চলে লাগে। আমার স্বামী কোনোদিন কোনো খারাপ কাজ করে না, আমি এটার বিচার চাই। ও কোনোদিন কোনো খারাপ কাজ করে না, ও কোনো খারাপ কাজের জন্য ওই দিকে যায়নি। এরা মারবো কি জন্য? আমি এটার বিচার চাই। রোগী আসছে আপনার আনকনসিয়াসনেস অবস্থায়, মানে অজ্ঞান অবস্থায়। ওনার ভাইটাল সাইন গুলো দেখা হয়েছে এবং ইসিজি করতে দেওয়া হয়েছে। ইসিজিতে সবগুলিতে আসছে যে ভাইটাল সাইন অ্যাবসেন্ট আর ইসিজি ফ্ল্যাট। বর্ডে ডিক্লেয়ার করে দিলাম। পোস্টমর্টমের জন্য আমি জাস্ট পাঠিয়ে দিলাম ডুম করে। পুলিশকে ইনফর্ম করা হয়েছে। উদ্যোগ কর্তৃপক্ষ আমার সাথে ছিল আর এবং স্যার ছিলেন, ঠিক আছে। ওনাকে বলছি স্যার আপনার উপর লেভেলে স্যারদের জানা, সাহেব স্যার ছিলেন। পরবর্তী কোনো বিষয় সায়েন্সের সাথে কথা বলতে পারে। আমার বাইরে মারছে ভারতের পুলিশে, বিএসএফ মারছে আমার বাইরে তার কাটার কাছে। আমার বাইরে হেড দেখতে গেছিল, জমিন পাক দেখার জন্য গেছিল। কালকে পানি দিছে সকালবেলা, তখন দেখতে গেছে। তখন ডাক্কে নিয়ে এসে আমার বাইরে ওখানে মাইরা ফেলাইতেছে। তখন আমরা বাংলাদেশে ক্যাম্পের বিটিআরে ওরা দেখছে, দেখে সেরা আমাদের বাড়িতে ফাটাই দিছে। পরে আমরা নিয়ে আসছি গারাগাঁও থেকে পরে আনছি। আমরা বাইরের অবস্থা খারাপ দেখে আমরা আবার গাঠোরা ঢুকাইছি। গাঠোরা থেকে আমরা আবার এখানে সদরে ফাটাইছি। সদরে তো আনছি, আমার ভাই তো মারা গেছে। আর 2টা বাচ্চা আছে। আমরা আমার ভাইয়ের সুস্থ বিচার চাই সরকারের কাছে, এটাই আমাদের আবেদন। অনেক বড় হচ্ছে আমার ভাইয়ের বাচ্চাদের মুখের দিকে আবার দেওয়ার মতন কোনো লোক নাই। আমার ভাই আমাদের কাছ থেকে ভিন্ন। আমার বড় ভাইয়ের তার সংসার তার চলছে, তার একটা প্রতিবন্ধী বাচ্চার মুখে কে আবার তুলে দিবে? আমাদের কথা বলেন। আমার ভাইয়ের বাচ্চারা প্রতিবন্ধী, ওর সেবা কে করবে? ওর চিকিৎসার খরচ কে দিবে?